মাত্র 15 দিনের মধ্যেই নতুন ভোটার কার্ড অর্ডার করে নিন নিজের ফোন থেকে। তোমাদের ফ্যামিলিতে যদি কারোর পুরনো ভোটার কার্ড থেকে থাকে তা সেটি ডিজিটাল কি করে অর্ডার করবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে তোমরা তোমাদের প্লে স্টোরে চলে যাবে, সেখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো আমাদের অলরেডি অ্যাপটি ডাউনলোড করা আছে, ইসিআই নেট বলে এই অ্যাপটি ওপেন হয়ে গেলে এরকম একটি হোম পেজে চলে আসবেন এবং ওপরের দিকে লেখা রয়েছে দেখুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম বলে যে লেখাটি আছে ওপরের দিকে, সেই লেখাটির মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ফর্ম দেখাচ্ছে, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8। তো আমরা ফর্ম 8 যে অপশানটি আছে সেটাতেই টাচ করবেন। টাচ করার পর আরেকটি পেজ খুলে যাবে যেখানে লেট স্টার্ট বলে লেখা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে ইয়েস করে নেক্সট বাটনে টাইপিং করবেন। টাইপিং করার পর এখানে আপনাদের যে ভোটার নাম্বারটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আপনারা এখানে টাইপিং করবেন। টাইপিং করার পরে নিচে স্টেটটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল আমরা স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে প্রসিড যে বাটনটি আছে সেই বাটনে আপনারা টাচ করবেন। টাচ করার পর এখানে লোডিং হয়ে যাওয়ার পরে আপনাদের যে ভোটার কার্ডের ডিটেলসটা আপনারা এখানে সম্পূর্ণ দেখতে পারবেন, যেই ব্যক্তির ভোটার কার্ডের নাম্বার আপনারা দিয়েছিলেন। তো সেখান থেকে আমরা নেক্সট করে নেব। নেক্সট করে নেওয়ার পরে এখানে আবার সেই ব্যক্তির নাম দেখতে পারবেন। এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার সঠিক দিলে পাশে দেখবেন গ্রিন সিগন্যাল আপনাদের দেখাবে। তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের আধার কার্ডের সাথে যেই ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটি আপনারা দিয়ে নিচে নেক্সট যে বাটনটি আছে নেক্সট বাটনে টাচ করবেন। টাচ করার পরে এখানে দেখুন 4টি অপশান দেখাচ্ছে, শিফটিং, কারেকশান। তো আমরা রিপ্লেসমেন্ট যে 3 নম্বর যে অপশানটি আছে সেখানে টাচ করে নেক্সট অপশানে টাচ করব। নেক্সট অপশানে টাচ করার পরে এখানে দেখবেন যে আবার 3টি অপশান দেখাচ্ছে। এখান থেকে আপনারা 2 নম্বর অপশানটি টাচ করবেন, করে যে বক্সটি আছে বক্সটিতে টাচ করে নেক্সট বাটনে টাচ করবেন। টাচ করার পরে আবার একটি ভোটার কার্ডের নাম্বার দেখতে পারবেন। এবার আপনারা প্লেস অফ অ্যাপ্লিকেশানে আপনাদের জায়গার যে নামটি আছে সেই নামটি আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নেক্সট যে ডান বাটনটিতে টাচ করবেন। তো আগেই বলে রাখি এই ফর্ম 8-এ শুধু আপনারা যে ভোটার কার্ডই যে অর্ডার করবেন সেটা না, এখান থেকে আপনারা আপনাদের ভোটার কার্ডের সমস্ত কিছু কারেকশান করতে পারবেন। তো আমরা এখানে শুধু ভোটার কার্ডটা ডিজিটাল সেই অর্ডার করব, তারই ভিডিও আমরা এখানে দেওয়া হয়েছে। তো আপনারা ফর্ম 8টা দেখবেন ফিল আপ হয়ে যাওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে নিচে দেখবেন যে আপনাদের সাইন বলে সাবমিটেড করার জন্য যে অপশানটি দেখাচ্ছে সেই অপশানটিতে আপনারা টাচ করবেন। কন্টিনিউ সাইন বলে যে কন্টিনিউ আছে সেখানে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের এখানে আপনাদের যে ভোটার কার্ডটি আছে ভোটার কার্ডের জন্য যে আধার কার্ডের যে নাম্বারটি আপনারা দিয়েছিলেন আগে সেই আধার কার্ডের নাম্বারটি আপনারা এখানে টাইপিং করবেন। আধার কার্ড নাম্বারটি দেওয়ার পরে নিচে দেখবেন আধার ওটিপি বলে যে আছে সেখানে আপনারা গেট ওটিপি বলে অপশানটিতে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের আধার কার্ডের সাথে যেই ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে টাইপিং করবেন। ওটিপিটা দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা নিচে সাবমিট যে বাটনটি আছে সাবমিট বাটনটিতে টাচ করবেন। ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনাকে থ্যাংক ইউ লেখা দেখাবে আর নিচে লেখা থাকবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর রেফারেন্স আইডি নাম্বার, এই আইডি নাম্বারটি রেখে দেবেন। পরে আপনারা স্ট্যাটাসগুলো চেক করার জন্য এই আইডি নাম্বারটি চেক করতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন।